বউ তুমি কি করছো? আরে এটা তো মনে হচ্ছে স্বর্ণের গহনা। হ্যাঁ, আরে ওখানে এক ভরি স্বর্ণের গহনা। আমি এত কষ্ট করি, দুধ বেশি, কত কাজ কাম করি, আমি এই বেটার বইকে গহনাঘাটি বানা দিছি। তুমি এক কাজ করো, দেখো কোনো হাড়ি পাতিলের ভিতর থইছে নাকি, থলে তো পাওয়া যাবে না। ভালো করে খুঁজতে কও, আর আমি আসতেছি, দুধগুলো বাড়ি বাড়ি দিয়ে চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। মনে হচ্ছে এই লোকটার কাছে আরো গহনা আছে, যেভাবে হোক সম্পূর্ণ দুধটা আমাকে নিতে হবে। আচ্ছা কাকা শুনুন, বলতেছি কি, আজকে আপনার কাছে যতটুকু দুধ আছে না সবটুকু আমাকে দিয়ে যান। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তো পায়েস রান্না করে খাওয়াবো, সবটুকু আমাকেই দিয়ে যান, অন্য কোথাও দিতে হবে না। আরে মা তুমি কি করছো? আমি এই দুধ বাড়ি বাড়ি রোজ এনে দেই। আমি যদি আজ তোমাকে সব দিয়ে যাই, তাহলে ওই বাড়ির যদি দুধ না দেই তাহলে সমস্যা আছে। না কিন্তু আমারও তো দরকার, আমি তো প্রত্যেকদিন আপনার কাছ থেকে নেই, আপনি আমাকেই দিয়ে যান দুধটা আজকে। আপনি কেন 2 টাকা বেশি ধরে দেবো আমি, সমস্যা কি? না রে বাবা, যদি দুধ তোমার নিতে হয় বেশি, তাহলে আমাকে আগের দিন বলতে হবে। তেনে গেছেন আমি ওদের মানা করে তোমার দুধটা দিতে পারি। আরে আমি তো বুঝতে পারি না যে আজকে আমার বাড়িতে মেহমান আসবে, দিয়ে যান না, ওদেরকে বলেন আজকে দিবেন না, কালকে তো ধরে দিয়েন, আমার কাছে ধরে দিয়ে যান। না বাবা, এভাবে দুধ দেওয়া যাবে না, কারণ ওদের না দিলে আবার সমস্যা আছে। আর ওই যে মাস তো পড়িয়ে এলো, টাকাগুলো একটু। আচ্ছা সে না হয় টাকা দিব না কাকা, কিন্তু বলতেছি কি যে দুধটুক আমাকে দিয়ে যান, আমার দরকার না খুব, আপনি বুঝতেছেন না কেন? আমি তো সবই বুঝতেছি যে তোমার আজকে দুধ লাগবে, কিন্তু আগের দিন বড় লাগতো। এখন ওই চেয়ারম্যানের বাড়ি, তারপরে ওই যে আরিফের বাড়ি, এর প্রতিদিন আমার দুধ দিতে হয়। আর এই দুধ যদি আমি না দেই, তাহলে ওই যে আগের মাসের টাকাগুলিও আমাকে দিবিলে। তাই কি আছে, আজকে আমি দুধ দিতে পারবো না নি বাবা। আরে কাকা শোনেন, আপনি 1 লিটার দুধ কত করে বেচেন? হয়তো 50 টাকা, আমি না আপনাকে 60 টাকা করে দিব না, তা আপনি আমাকে দিয়ে যান। আরে বাবা, তোমাকে বোঝাতেই পারতেছি না। তুমি 60 লাখ যদি 500 টাকা কেজিও দাও, কিন্তু আমি দিতে পারতেছি না, কারণ চেয়ারম্যানের বাড়ি, ছোট ছোট বাচ্চা আছে, ওই বাড়ি যদি আমি দুধ না দেই তাহলে আমার সমস্যা আছে। আরে কাকা শুনেন না কে? দেখো কল আছে, দেখছো, মনে হচ্ছে চেয়ারম্যানের বাড়ি থেকে। আরে আরে হ্যালো, বলতেছে কি, এই যে আঙ্কেলটা দুধ দিয়ে যায় না আমাদেরকে, এই দেখো দুধের ভিতরে কি দেখছো, এই দেখো স্বর্ণের গয়না দেখছো, অরিজিনাল স্বর্ণ মনে হচ্ছে। আর শোনো, এই চাচাটার কাছে মনে হয় আরো স্বর্ণের গয়না আছে, বুঝছো? দুধ সম্পূর্ণ দিতে বলতেছে, দিচ্ছে না, এখন দাম বেশি বলতেছে, তাও দিচ্ছে না। এখন যেভাবেই হোক ওই দুধটুকু আমাদের রাখতে হবে, কারণ ওর ভিতরে আরো গয়নাগাটি থাকতে পারে। এখন শোনো, ওর সাথে দরদাম করে, ঠিক আছে, করে তারপর টাকা পয়সা দিয়ে নিয়েছি। আচ্ছা এই কাকা শুনেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে। কাকা আপনার কথা হয়েছে? হ্যাঁ বাবা। বলতেছি তাহলে দুধটুকু আমাকে দেন, আমি টাকা বেশি করে দিচ্ছি আপনাকে। আরে বাবা বলতেছি, দেখো চেয়ারম্যান আমাকে ফোন দিছিল, এখন দুধ দিতে একটু দেরি হয়েছে, তার দেখো ফোন করছে। আচ্ছা। আমার চেয়ারম্যানের বাড়ি দুধ দিতে হবে। আচ্ছা শুনেন, এই চেয়ারম্যানে অন্যদিন দিন, আপনার দুধের কয় টাকা দিব? প্রতিদিন যেহেতু 50 টাকা কেজি নেন, আজকে খুশি মনে আপনি যান, 2000 টাকা দিয়ে দিচ্ছি, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়া করেন, যেটুকু দুধ আছে দিয়ে যান। আমার স্বামী তো বলে দিল 2000 টাকা, তা আপনি অনেক মানে ওই অন্য বাড়িতে দুধ দিয়ে যে টাকা না পান তার থেকে বেশি পাই যাবেন, দেন দেন। আরে বাবা, এরকম পাগলামি করলে তো হবে না, কারণ ওই বাড়ি দুধ দিতেই হবে। আরে তোমার দুধ দিয়ে ওই বাড়ি যদি দুধ না দেই, তাহলে আমার মান সম্মান থাকবে? আমি ইমান বেশি খেতে পারবো না বাবা। আচ্ছা আপনি কয় টাকা দিলে আপনি দিবেন দুধটা গন্ধ? বাবা এই দুধ ওই বাড়ি না দিলে সমস্যা আছে। এখানে 10,000, 50,000, 1 লাখ টাকা দিলেও তো আমি দিতে পারছি আচ্ছা, না। আপনি তো মুখের কথা করছেন, এই যে দেখেন ব্যাংক থেকে এই মাত্র টাকা তুলে নিয়ে আসছে, কসা 50,000। নেন নেন। কি এবার কি না করবেন? আমার দরকার, যত টাকাই লাগুক আজকে আমার নিতেই হবে দুধটা, দুধ ছাড়া তো আমার মান সম্মান থাকবে না। ধরেন তো, আর না করেন না। না বাবা, ধরেন, ধরেন, ধরেন। দেখো, তুমি কষে ধরো তো। ব্যাপারটা একটু আরে নিবে। অন্যরকম লাগতেছে না? তুমি ধরো। আরে কোন এই যে নেন, নেন, নেন। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আবার পরে দেখা হবে, ঠিক আছে, আসি, চলো। যাই হোক আচ্ছা, বাবা, শোনো আচ্ছা, শোনো, আমি একটা কথা কই, যেহেতু 50,000 টাকা দিছাও, চেয়ারম্যানের যাতে না যায়। আরে না, আপনার না, বিষয়ে কি কর? যান, আমার আপনি আমার যান। কিন্তু সমস্যা আচ্ছা আছে। সমস্যা যান, যান, আপনার এই যে, আসো, আসো, চলো, চলো, আসো, আসো। আরে চাচা গেল কোন তোরে, আসে না কে, বিপদে পড়ে গেলাম তো। আরে কাকা কাম হয়ে গেছে। কত বেচলাম? আরে 50,000। 50,000? তুমি অর্ধেক আমি অর্ধেক। আর শোনো, তাহলে এই অঞ্চলে আর থাকা যাবে না, ঠিক আছে? এখন চাই আবার আর একটা অঞ্চলে
তুমি আবার দুধের ব্যবসা শুরু করবে, তার কয়েকদিন পরে আবার 2 নাম্বার সোনাদি ব্যবসা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, টাকা তোমার কাছেই থাক, আমি পরে নেবো নি, যেহেতু আমার জায়গা বাসা ভালো নেই। তুমি যেই বাসায় ভাড়া আছে ওই বাসার থেকে মানে পুটলা পাটলি সব রেডি করো তাড়াতাড়ি। আজকে রাতের ভিতর আমি পালাচ্ছি তো। ও বাবু, এখন জালি টের পেয়ে গেলে বিপদ হবে, চলো। আচ্ছা ঠিক আছে।